জামায়াতের একজন বিএনপির একজনকে সরাসরি নাস্তিক বলে ট্যাগ দিয়েছেন। তো আমরা কি আসলে সেই আবার ধর্মীয় ট্যাগের দিকে ফিরে যাচ্ছি কিনা? এটা খুবই দুঃখজনক যে এই ধরনের ট্যাগিং শুধু যে ধর্মীয় তা না। আজকে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু নিয়ে কথা বললে তাকে আবার আওয়ামী লীগ বানিয়ে দিচ্ছে, জয় বাংলা বললে তাকে আওয়ামী লীগ বানিয়ে দিচ্ছে এবং জেলও নিয়ে গেছে, এরকমও আছে। সো জামাত যেটা করছে, আপনি যেই উদাহরণটা দিলেন, এটাও একই একই কালচার। এগুলো এই ট্যাগিং সংস্কৃতিটা আমাদের এমনভাবে প্রচলিত হয়েছে যে কাউকে শান্তি দেবে না এরা। আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছিলাম, আইনের শাসন যে প্রশাসনিক আইন শৃঙ্খলার যে অবনতি বা আইনের শাসন যে চলছে না, আইনের শাসনের যে চলছে না বলবো, মানে আইনের শাসনের যে ব্যাহত হচ্ছে, এইগুলো সবগুলো কিন্তু একই কালচার। আপনি আজকে 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 তো ঢাকা শহরে একটা মব হয়েছে, আপনি খেয়াল করেছেন কিনা জানি না। একটা ছেলেকে ধরে নিয়ে, বোধহয় সোশ্যাল মিডিয়ার ছিল, ইনফ্লুয়েন্সার ছিল, তাকে ধরে নিয়ে দিয়ে দিছে। কিন্তু আইনের শাসন যদি থাকে তাহলে মব তো এখানে আচ্ছা, আপনার কাছে আসলে কি মনে হয় এগুলো কেন ঘটছে? আমাদের বিরোধী দলের কি সেই সক্ষমতা নেই জাতীয় ইস্যু নিয়ে কথা বলার বা গঠনমূলক সমালোচনা করার? এটা আমি বলবো যে রাজনৈতিক স্থিতিশীলতা যেটা সরকার আনার কথা, বিরোধী দলকে আস্থায় নেওয়া এবং একটা ইনক্লুসিভ রাজনীতি, একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি পরিবেশ তৈরি করা, সেটা না থাকার কারণে এখন এরকম অস্বাভাবিক পরিস্থিতিগুলো বারবার একটার পর একটা আসবে। সমাজে হীনতা নষ্ট হয়ে গেছে, যে রাজনৈতিক ভারসাম্য নাই এখন। রাজনৈতিক ভারসাম্য যখন না থাকে, সরাসরি বললে আমরা আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশে একটা রাজনৈতিক ভারসাম্য ছিল, সেই জায়গায় বিএনপি যখন আওয়ামী লীগের যখন অনুপস্থিতি, তখন এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যে আজকে স্বাধীনতাকে আক্রমণ করা হচ্ছে। আজকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে বলে বিএনপি তাদেরকে বলছে ভারতীয় দালাল। দীর্ঘদিন থেকে ভারতীয় দালালের ট্যাগ দেওয়া হতো আপনার আওয়ামী লীগকে, এখন তারেক রহমান এবং বিএনপিকে ট্যাগ দিচ্ছে এবং এগুলো সোশ্যাল মিডিয়াতে এগুলো চলতেছে। তো আমি যেটা বলতেছিলাম, একটা ইনক্লুসিভ সোসাইটি করা এবং সহিংস রাজনীতি সেটা যদি দমন করা, এবং এই যে মব সংস্কৃতি সেটা যদি দমন করা হয় এবং আইন শৃঙ্খলার পরিবেশ যদি ফিরিয়ে আনে, যে কথাগুলো আমরা বলতেছিলাম যে উনি বলছেন যে আইন কাজ করছে না, কেন করছে না? কারণ প্রশাসনে যে পুলিশের যে থাকার কথা, ক্ষমতা থাকার কথা, পুলিশ সেই সাহসিকতা হারিয়ে ফেলেছে। সাহসিকতা হারিয়েছে এক জায়গায়, আরেক দিকে তারা যেই 2 নম্বরই যে বলবো কিনা জানি না, এটা হচ্ছে যে ঘুষ এবং অর্থনৈতিক লেনদেনের যে প্রবণতা, তাদের যে অন্যায় আচরণগুলো, তারা 5 আগস্টের পরও সেই শিক্ষা নেয় নাই। তারা সেই আগের চরিত্রে আছে। এখন পুলিশ প্রশাসনের উপর বিশেষ করে জোর দিতে হবে।